কি গানের কণ্ঠ। আচ্ছা ব্যাপারটা কি? আচ্ছা তুমি বই দেখেছো, মনে হয় তুই কলেজ যাবো, এই কলেজটা যাই, এই রাস্তার গান করছি, জানবো পড়ো কিসের আনন্দে? আনন্দ কোনো ব্যাপারে না হয়, মোর বান্ধবীরা মোক ছেড়ে চলে গেছে তো মুই একলাই পড়েছি। তো ভাবিছো যে তুমি কলেজে যাম আর মনের সুখে ছোট্ট এখন গান গিরাম। ও তোর বান্ধবরা সবাই চলে গেছে, আর তুই একলাই করছি, আর তুই মনে করছি যে তুই একলা আছু, এই রাস্তা আমার যাও আর এখানে গাড়ি করে আর তো গান খান না ও খুব পছন্দ। তার মানে তুমি কিছু বুঝতে পারো? হ্যাঁ তোর গান বড় গানটা শুনেছো আর খুব ভালো লাগেছে। ও গানটা তুই শুনেছি? হ্যাঁ। আচ্ছা ব্যাপারটা কি কথা মতো বুঝে না পাও? আচ্ছা যা এসে কোথায় যা। আচ্ছা তুই তো যাচ্ছিস কলেজ, আচ্ছা তুই কোথায় এই কলেজে তুই ফার্স্ট ইয়ার পড়েছি না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়েছি? তোর কি মনে হচ্ছে? মুখ তো মনে হচ্ছে তুই থার্ড ইয়ারে পড়েছি। হ্যাঁ মুই ঠিকই কইছিস, মুই থার্ড ইয়ার পড়ছি, কিন্তু তুই কেন করে জানলো মুই থার্ড ইয়ার পড়ছি? বুঝা যায় কে সেকেন্ড ইয়ার পড়েছে কে থার্ড ইয়ার পড়ছে। আচ্ছা যেহেতু তুই থার্ড ইয়ার পড়েছি, আচ্ছা তুই সায়েন্স নিয়ে পড়েছিস না আর্টস নিয়ে পড়েছিস কত? আচ্ছা তুই মোক কেন প্রশ্ন করছিস মানে বুঝা পাও না? ও মুই এলা বুঝা পানো, তার মানে এটা ছেলে মনে হয় নয়া করে আইছে, হয়তো মোর কলেজটা নতুন করে নাম এডমিশন করবে, তার জন্য মুই বলতে কিছু জিজ্ঞাসা করি। আরে না যে একবার থেকে বার হয়ে যায় তাকে আর দুবার কলেজের নাম নিশান করার পরে মোর প্রশ্ন উত্তর হল কি আসলে পড়েছি না আসলে পড়েছি। আচ্ছা তোর কি মনে হচ্ছে মুই সায়েন্সের ছাত্রী না আর্টসের ছাত্রী? তো মনে হচ্ছে তুই সায়েন্সের ছাত্রী। হ্যাঁ মুই সায়েন্সের ছাত্রী, কিন্তু তুই কি করে জানলো? হ্যাঁ বুঝা যাচ্ছে তার সায়েন্স নিয়ে পড়েছে তাই আর্টস নিয়ে পড়েছে। আচ্ছা যেহেতু তুই সায়েন্সের ছাত্রী আর তোর বাবা যে তোর সায়েন্স নিয়ে পড়াচ্ছে তুই খুব খুশি তো? ও হো মুই এলা জানো, তুই মোর নামটা জানিস? হ্যাঁ মোর নামটা খুশি, কিন্তু তুই কি করে জানলো যে মোর নামটা খুশি? তোর নাম খুশি না না মুই যদি এভাবে হ্যাঁ না প্রশ্ন জিজ্ঞাসা করিনি, মুই কোনো কি তোর ওই তো সায়েন্স নিয়ে পড়াচ্ছে তুই খুব খুশি তো? এবার তোর নাম যে খুশি হবে তা তো মোর জানা ছিল না। মুই সায়েন্স নিয়ে পড়েছো মোর নিজের ইচ্ছা মতো, তবে খুশি হননি কেন? মুই খুশি আর মোর নামটাও খুশি। আচ্ছা যে তোর নাম জানলো তোর নামটা খুশি, এবার আটটা ফানা প্রশ্ন কথা ছিল তাহলে তোর বাইরে গেল। তুই যেহেতু মোর নাম জানিস অবশ্যই মোর বাড়িটা জানিস, মোর বাড়ি হচ্ছে ঠোকরা বাড়ি। যেহেতু হানা নাম জানো জানো বাড়ি, এবার একটু তোর বাবার নামটা একটু বলে দিলে ভালো হয়। মোর বাবার নাম হরিপদ মাছ। বেশি খুশি যেরকম যেন তোর ছেলে সেরকম পানের খুশি। এবার তাহলে তুই আসলে খুশি। আচ্ছা তুই জানিস না কারো লোক পরিচয় দিবা গেলে নিজের পরিচয়টাও দিবা হয়, তুই কি এইটুকু জানিস নি যে পরিচয় নিলে পরিচয় দিবা লাগে? তুই কোনটা থেকে আসলো হঠাৎ করে তুই কতলা প্রশ্ন করলো, প্রত্যেকটার প্রশ্ন তোর উত্তর দিল আর তুই না বলে না জানে চলে যাচ্ছিস। আচ্ছা কত তুই কোনটা থেকে আসলো? সত্যি খুশি কারণ পরিচয় দেওয়া গেলে পরিচয় দিব হয়, কিন্তু বুঝে হতে পারে না। আর তোর কাছে মুই সমস্ত পরিচয় দিল, কিন্তু মুই মোর পরিচয় এটা আর কেরম কথা, তোর পরিচয়টা দিবা পারবো নি, দিলে একটু ভালো হলো। তাহলে কাছে মোর পরিচয়। হ্যাঁ তোর পরিচয় চাচু ভাই। তাহলে খুশি শুনলে খুশি তুই মোর পরিচয়। আচ্ছা কর। বারা মাসে খুশি করে ফুল ফোটে, বারা মাসে খুশি করে ফুল ফোটে, বছরে ফুল ও রসে মজে বলে দিতে তাই নাকি? জয় বাবা জয় জয় খুশি রে ফুল বলে
খুশি খুশি সত্যি তাহলে বোঝানো খারাপ হইতে হয় তবে হ্যাঁ খুশি তুই মোর পরিচয় অবশ্যই পাবো কি মোর মুখে না দুদিন পরে মোর কাজে যাবে তোমার বাড়ি সেদিন পাবো তো খুশি বাড়ি কেমন না ছেলেরা দেখতে কিন্তু হেভি সুন্দর কিন্তু পরিচয়টা দিয়া গেলি মোর নাম গ্রাম সবকিছুই বলে গেল ছেলেরা মনে হয় মোক চিনে তো যাই হোক মই আর দেরি করিনি মোর জন্য যে মোর বান্ধবীরা ক্লাসে ওয়েট করছে মোক তাড়াতাড়ি করে মোক ক্লাস চলে যাবো আর দেরি না করবো